জীবন ধরে সব গবেষকরা গবেষণা করলেও কোরআনের ইলমের তৃপ্তি কখনোই মিটবে না। ওয়ালা ইয়াশবা মিনহুল উলামা। পৃথিবীতে যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, যত বড় গবেষক হয়েছেন আর যত বেশি পরিমাণে গবেষণা করতে পেরেছেন, জীবনের শেষ সন্ধ্যায় এসে নিভৃতে বসে মাথা নিচু করে দিয়ে দুই চোখের পানি অঝোর ধারায় ছেড়ে দিয়েছেন আর আল্লাহর কাছে বলেছেন, রব্ব তোমার কোরআনের কিছুই জানতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর ধারাবাহিক আলোচনা চলছে। আজকের জুমায় তা হচ্ছে না, সময়ের স্বল্পতার কারণে এ বিষয়ে কথা বলার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার সেটা সম্ভব হয় নাই কোরআনের অন্য কিছু বিষয়ে পড়াশোনা করতে গিয়ে। তো সেই ধারাবাহিক আলোচনা আজকে স্থগিত থাকলো। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আর তৌফিক যদি দান করেন আগামী জুমা থেকে শুনব। আজকে সূরা ফাতিরের 29 নং আয়াত, এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব বিইذنিল্লাহি তাআলা। সূরার নাম সূরা ফাতির। নাম কি? সূরা ফাতির, আয়াত নাম্বার 29। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তার থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যা কিছুতেই ক্ষতিগ্রস্ত হবে না। আবার আয়াতের তর্জমা করছি, মনোযোগ দিয়ে শুনুন। সূরা ফাতির আয়াত নাম্বার 29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করবে অথবা যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে বা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেসব রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে আমার পথে খরচ করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার কিছুতেই কোনোভাবেই লোকসান হবে না। সুবহানাল্লাহ বলুন। লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা এসব মানুষগুলোকে চান তাদের পরিপূর্ণ প্রতিদান দিতে। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে আরো অনেক বাড়িয়ে দিবেন। প্রতিদান যা পাওনা তার থেকে বাড়িয়ে দেবেন তার আপন অনুগ্রহে। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারী
প্রত্যেক বান্দার আমলের কদরকারী। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, কোরআনুল কারীমের সূরা ফাতিরের এই আয়াত আমাদেরকে 3 পুঁজির সমন্বয়ে একটি ব্যবসার কথা বলছে, যেই ব্যবসায় লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ বলুন। এই ব্যবসা শেখাচ্ছেন কে? কারা? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3টে কথা তো অল্প সময় কথা বলবো, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন এই মসজিদে খেদমত করান আমি যেন 12:30টায় আলোচনাটা শুরু করতে পারি এবং একটা নির্দিষ্ট সময় শেষ করে দিতে পারি। আমি চেষ্টা করছি, হয়ে ওঠে না, আমারই দুর্বলতা। না, আল্লাহ দুর্বলতা দূর না করে দিলে তো আর কোনো রাস্তা নাই, আছে? আল্লাহ যেন দুর্বলতা দূর করে দেন, বলেন আমিন। কয় পুঁজি বলেন সবাই? 3 পুঁজি। প্রথম পুঁজি হচ্ছে আল্লাহর কোরআন পাঠ করা, দ্বিতীয় পুঁজি হচ্ছে নামাজ কায়েম করা, তৃতীয় পুঁজি হচ্ছে আল্লাহর পথে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করা। আবার বলছি, 3 পুঁজি: আল্লাহর কোরআন তিলাওয়াত করা, 2 নামাজ কায়েম করা, 3 গোপন এবং প্রকাশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ তাআলা এই 3টা কাজকে ব্যবসা বলে অভিহিত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন এইটা একটা ব্যবসা, এই ব্যবসার পুঁজি হলো এই 3টা, আর এই ব্যবসা যারা করবে আমি নিশ্চয়তা দিচ্ছি ওই ব্যবসায়ীদের লোকসান ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। প্রিয় ভাই সব, এই 3টি কথা ব্যাখ্যামূলক আলোচনা করলে 3 ঘন্টা সময়ের প্রয়োজন। আমরা 3 ঘন্টা না, অল্প কয়েক মিনিটে বোঝার চেষ্টা করব আল্লাহ তাআলা আসলে আমাদের জন্য কি এখানে বলেছেন। 3 পুঁজি: কোরআন তিলাওয়াত, নামাজ কায়েম এবং আল্লাহর পথে ব্যয়। একটু চিন্তা করলে দেখবেন এই 3টা পুঁজি এমন যা মুসলিম সমাজে যদি প্রকৃত অর্থেই বাস্তবায়ন থাকে তাহলে ওই সমাজ নিশ্চিতভাবেই পৃথিবীর সবচেয়ে ভালো সমাজ হতে বাধ্য। আল্লাহর কিতাব পাঠ, এটার সাথে রয়েছে মানুষের জ্ঞানের সম্পর্ক। কিসের সম্পর্ক? জ্ঞানের সম্পর্ক। আর কোরআনের চাইতে জ্ঞান সমৃদ্ধ, মানুষের জন্য কল্যাণের উপদেশ সম্বলিত আর কোনো পুস্তক পৃথিবীতে আছে কি? আসতে বললেন যে একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন ফিতনা খুব নিকটবর্তী। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বাঁচবো ফিতনা থেকে? জবাবে আল্লাহ রসুল বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে, কোরআনকে আঁকড়ে ধরো, ফিতনা থেকে তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলুন। ফি নাবাউন মান কামা ক্বাবলাকুম, রসুল বললেন এই কিতাবের মধ্যে আছে কি শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে কি ছিল এটা তোমরা জানো না। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তোমাদের পেছনের জীবনের যে সম্পর্কে তোমাদের জানার কোনো মাধ্যম নাই আল্লাহর এই কোরআন ছাড়া, অনুমান নির্ভর কথাবার্তা, এটা এক জিনিস, আর নিশ্চিত সত্যকে জানা আর এক জিনিস, ঠিক না? তো তোমাদের পূর্বে যা কিছু ঘটেছে এই সংবাদ এই কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কেন ধ্বংস হয়েছিল এইটা এই কিতাবের মধ্যে আছে। এইটা তুমি জানলে ফেরাউনের আচরণ আর তুমি করবা না। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, এই কথাই কোরআনে আছে। তুমি জানলে ওই জাতির আচরণ তুমি কখনোই করবে না। আবার নেককারদের সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন পূর্বেও সেই কথাই কোরআনে আছে। তুমি জানলে ওই নেককার হওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের পূর্বের ঘটনা বলি এই কোরআনে আছে। ওয়া খায়রু মা বা'দাকুম ওয়া খাবরু মা বা'দাকুম, এবং তোমাদের পরে কি আছে, মৃত্যুর পরে আছে কি, এটা তো তোমরা জানো না, এই কোরআন তোমাদেরকে সেটা জানাবে। সুবহানাল্লাহ বলুন। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের
জীবনকে সুস্থ রাখার জন্য যে বিচার ফয়সালা দরকার, মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হবেই, হবে না? ঝগড়া ফাসাদ হবেই। এসব বিপদ থেকে বাঁচার জন্য যে আদালত কায়েম করবে, সেই আদালতে যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেখানে যে আইনের প্রয়োজন, এটা পাবা কই? এই কোরআনে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুয়াল ফাসলু লাইসা বিল হাজল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। শোনো, এই কোরআনের বিধান, রায়, আইন ও কানুন, এটা কোনো দিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ। কোনো দিন নরম হবে না, কোনো দিন অকেজ হবে না। এটা এমন সংবিধান না যেটা 3 দিন পর পর পাল্টাতে হবে। সুবহানাল্লাহ বলেন। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। শোনো, যেসব স্বৈরাচার আল্লাহর এই কোরআনকে পরিত্যাগ করবে, কাসামাহুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আর কোরআনের বাইরে যে হেদায়েত তালাশ করবে, আল্লাহ ওরে পথভ্রষ্ট করে দিবেন। দেখছেন কথাটা? কোরআনের বাইরে গিয়ে হেদায়েত তালাশ করলে হেদায়েত একটা পাবে। হেদায়েত মানে পথ লাভ করা। তবে কোন পথ লাভ করবে? পথভ্রষ্টতার পথ সে লাভ করবে। আল্লাহ তাআলা নিচে বলেছেন তাকে পথভ্রষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ বলুন। ওয়াহুয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন হচ্ছে আল্লাহর শক্তিশালী রশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর শক্তিশালী রশি, লাম ফিসাম লাহা, যা কখনোই ছিঁড়ে যাবে না। সুবহানাল্লাহ বলুন। ছিঁড়তে চাইলে ছিঁড়বে না, নিজের হাত নষ্ট হয়ে যাবে, ঠিক না? চোখ দিয়ে এটাকে নষ্ট করতে চাইলে চোখে জ্যোতি হারিয়ে যাবে। জিহ্বা দিয়া আল্লাহর এই রশির বিরুদ্ধে দাঁড়ালে জিহ্বা অকেজ হয়ে যাবে, ঠিক না? মস্তিষ্ক দিয়ে দাঁড়ালে পাগল হয়ে যাবে। আল্লাহর রশিকে ছেড়া যাবে না। হাবলুল্লাহিল মাতিন, এটি বড় শক্তিশালী রশি। সুবহানাল্লাহ বলেন। লাম ফিসাম লাহা, এটা কখনোই ছিঁড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া যিকরুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হচ্ছে উপদেশে ভরা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আর যিকরুল হাকীম, প্রজ্ঞাপূর্ণ জ্ঞান গর্ভ উপদেশ নাম হইল কোরআন। নাম কি? কোরআন। কতটা জ্ঞান গর্ভ সামনে খেয়াল রাখেন একটু। ওয়াহুয়াল্লাযী ওয়াহুয়াস সিরাতুল মুস্তাকিম। কোরআন হলো সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। ওয়াহুয়াল্লাযী লা তাযিগু বিহিল আহওয়া ওয়া লা তাখতালিফু বিহিল আরা ওয়া লা তালতাবিসু বিহিল আলসুন ওয়া লা ইয়াখলাকু আন কাসরাতির রাদ ওয়া লা তানকাদি আজাইবুহু ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআন এটা কখনোই মানুষের হৃদয়কে বক্রতার পথ দেখায় না। সুবহানাল্লাহ বলুন। চিন্তাশীলরা কখনোই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে এরা বক্র রাস্তায় যায় না, ভুল পথে যায় না। কোরআন জিহ্বায় জড়তা আনে না। আর কোরআন কখনোই পুরাতন হয় না। সুবহানাল্লাহ বলুন। কোরআন কি হয় না? পুরনো হয় না। ওয়ালা তানকাদি আজাইবুহু। কোরআনের বিস্ময়কারিতা কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ একটা মজার কথা হলো, ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা গবেষণা করবে, কোরআনের ইলমের ভিতরে নিজেদেরকে যারা ওয়াকফ করে দিবে, সুপর্দ করে দিবে, উৎসর্গ করে দিবে, এই সব আলেম উলামাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআনের জ্ঞানের গভীরতা এত বেশি, সারা জীবন ধরে সব গবেষকরা
গবেষণা করলেও কোরআনের ইলমের তৃপ্তি কখনোই মিটবে না। ওয়ালা ইয়াশবা মিনহুল উলামা, পৃথিবীতে যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, যত বড় গবেষক হয়েছেন আর যত বেশি পরিমাণে গবেষণা করতে পেরেছেন, জীবনের শেষ সন্ধ্যায় এসে নিভৃতে বসে মাথা নিচু করে দিয়ে দুই চোখের পানি অঝোর ধারায় ছেড়ে দিয়েছেন আর আল্লাহর কাছে বলেছেন, রব তোমার কোরআনের কিছুই জানতে পারলাম না, তোমার কোরআন কিছু বুঝলাম না, জানতে পারলাম না, তুমি যা দিয়েছো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তোমার দেওয়া ইলমের বাইরে আমার কিছু নাই, কিন্তু কোরআনের ইলমের গভীরতা এত বেশি, সেই তুলনায় আমি কিছুই জানলাম না। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলবে সত্য বলবে, সুবহানাল্লাহ বলুন। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলবে সত্য বলবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে অবশ্যই সে ইনসাফপূর্ণ বিচার করবে। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, কোরআন দিয়ে যে কথা বলবে সত্য বলবে, যে কোরআন দিয়া বিচার করবে সে কি বিচার করবে? মন গড়া বিচার করবে না ইনসাফপূর্ণ বিচার করবে, ন্যায় বিচার করবে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করবে আল্লাহ তারে পুরস্কৃত করবেন। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের দিকে যে আহ্বান করবে, যাকে কোরআনের দিকে আহ্বান করা হবে নিশ্চিত থাকো তাকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকা হবে। কোরআনুল কারীম এমন এক বিস্ময়কর গ্রন্থ, যার বিস্ময়কারিতা সারা জীবন ধরে আলোচনা করলেও মনে হবে কিছুই বলি নাই। সুবহানাল্লাহ বলেন। তিন ব্যবসার প্রথম পুঁজির নাম হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর এই কিতাব পাঠ করবে, তিলাওয়াত করবে, অধ্যয়ন করবে, পড়বে, জ্ঞান আহরণ করবে, এটা হলো এক নাম্বার পুঁজি। এই এক নাম্বার পুঁজি যদি কেউ অর্জন করে নিশ্চিতভাবেই সে জ্ঞানী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানব জীবনের সুস্থ রাখার জন্য, জীবনকে সুন্দর করবার জন্য, জীবনকে কল্যাণ দিয়ে ভরে দেওয়ার জন্য প্রথম যে প্রয়োজন তার নাম হলো জ্ঞান। তার নাম কি? জ্ঞান। একজন ব্যক্তি তার জীবনকে সুন্দর করতে চায়, পরিবারকে সুন্দর করতে চায়, সমাজকে সুন্দর করতে চায়, দেশকে সুন্দর করতে চায়, পৃথিবীকে সুন্দর করতে চায়, প্রথম লাগবে কি? জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান। জ্ঞান ছাড়া সম্ভব? এজন্য তো আল্লাহ রসুলকে প্রথম ওহী দেওয়া হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সূরা আলাকের আয়াতটা পড়লেই চলবে না। আল্লাহ বলছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পাঠ করতে বলা হয়েছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এই কিতাব না। কোন কিতাব? আল্লাহর কিতাব পাঠ করবে। এজন্য আল্লাহ রসুলকে বলেছেন পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং পড়াই যদি রবের নাম না থাকে তাহলে ওই খাড়া দুটো শিংই হবে। কিয়ামত পর্যন্ত কেউ দেখে নাই খাড়া দুটো শিং। কোনো পাখির দুইটা খাড়া শিং আছে, কেউ দেখেছে কোনোদিন? কতটা মিথ্যা কথা, কাল্পনিক কথা। কারণ ওই যে রবের নাম নাই, এই জন্য এই মুসিবত এসে গেছে। কথা বুঝে গেল ভাইরা? বিশাল বড় ডিগ্রি নিয়ে বড় সাহিত্যিক হয়ে কবিতা লেখলো, খাড়া দুটি শিং, কিছু হইল? কারণ কি বলেন তো? জ্ঞানের সাথে রব নাই, জ্ঞানের সাথে প্রভু নাই, জ্ঞানের সাথে যিনি সৃষ্টি করেছেন তিনি নাই। কথা বুঝে গেল? তাহলে ব্যবসা আপনার এক নাম্বার পুঁজি কি? জ্ঞান। যদি জ্ঞান এই কিতাব না পড়ে তাইলে বান্দায় মুসলমান হওয়া সত্ত্বেও এমন সব কথা বলতে থাকবে যেই কথাগুলো স্ববিরোধী। নিজের বিশ্বাস, নিজের পরিচয়, এটার বিরোধী কথা বলছে, খবর থাকবে না।
কথা বুঝে আসে নাই ভাই? আর যদি কিতাব পাঠ করে তাহলে এইরকম মক্খরের মতো কথাবার্তা বলবে না। 1 নাম্বার পুঁজি। 2 নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ হচ্ছে ইবাদতের মূল। ইবাদতের একজন ব্যক্তি ইমানদার নাকি মুনাফিক, ইমানদার না কাফের, এই জিনিসকে যে ইবাদত পার্থক্য করে দেয় তার নাম কি? নামাজ। তার নাম কি? নামাজ। আল্লাহ রসুল বলেছেন বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝখানে পার্থক্যকারী জিনিসের নাম হলো নামাজ। কেউ পরিত্যাগ করলে ঘোষণা করলো আমি নিজেকে মুসলিম দাবি করলেও আসলে আমি মুসলিম নই। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন। এক ওয়াক্ত। কয় ওয়াক্ত? কিতাব পাঠ না করলে কি হয় দেখেন, বিশাল বড় ভার্সিটির অনেক বড় মহান শিক্ষক, নিজের নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, সব ঠিক, বয়স 50 পেরিয়ে গেছে, রুমের মধ্যে ঢুকলে দেখা যাবে বিশাল এক লাইব্রেরি, কিন্তু এখনো পর্যন্ত নামাজই শুরু করতে পারে নাই। কি শুরু করতে পারে নাই? সময়ের এত অভাব আর জ্ঞান এত বেশি যে বেশি জ্ঞানের ধাক্কায় ঠেলায় কোন সময় নামাজ পড়বে এই সময় পাচ্ছে না। ওই গ্রামে গঞ্জে শুনতাম কিছু মানুষ হাস্যরস করে বলতো যে ভাই নামাজ পড়বো কখন, কবরের চিন্তাই তো বাঁচি না। তো এই শ্রেণীর মানুষদের দশা হলে তাই, জ্ঞান বিজ্ঞান সব খাইয়ে হজম করে ফেলাই দিচ্ছে, কিন্তু নামাজ পড়ার সময় এখনো বের করতে পারে নাই। কারণ ওই প্রথম পুঁজিটা নাই। কি নাই? আল্লাহর কিতাবের জ্ঞান নাই। এই জন্য যা কিছু অর্জন করেছে সে অর্জন তারে প্রকৃত মানুষ বানাবার পরিবর্তে পশুর চাইতে নিচে রেখেছে। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। যারা আল্লাহর গোলামি করেন আল্লাহ তাআলা বলেছেন কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, কুকুরের মতো। এরপর আল্লাহ বলেছেন না 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 বালহুম আদল, বরং তার চাইতে খারাপ। কারণ কুকুরকে আমি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি কুকুর সেই উদ্দেশ্য পূরণ করে চলছে। আর এই বনি আদমকে আমি বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, কিন্তু সে সম্মানিত জায়গায় থেকে কুকুরের কাজটাও করতে পারলো না। কুকুরকে আমি বলেছি মাঘ মাসের এই কনকনে শীতের ভেতরে আমার ওই বেনামাজি বান্দা হারাম খেয়ে ঘুমাবে, আর তুই তার দরজার সামনে দাঁড়িয়ে পাহারাদারি করবি। রাতের যে কোনো অংশে কোনো বিপদ দেখলে ঘেউ ঘেউ করে কুটবি। কুকুর তাই করলো, করে নাই? বলেন, কুকুর তাই করেছে। কিন্তু আর ওই আশরাফুল মাখলুকাত এত আরামে ঘুমাইলো, এত ভালো খাইলো, ফজরের আজান হলো, ও জাগলো না, তাহলে কুকুরের মতো হইল? হ্যাঁ, প্রথম স্তরে কুকুরের মতো, গরুর মতো। কুকুরও খায়, ও খায়, কুকুরও ঘুমায়, ও ঘুমায়, কুকুরও যৌন ক্ষুধা পূরণ করে, ও করে। এর পরের স্তরে কুকুরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা কুকুর পূরণ করে, কিন্তু এরে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে সেটা পূরণ করে না। এই জন্য আল্লাহ বলেছে বালহুম আদল, বরং ওই কুকুরের চাইতেও খারাপ। কার কথা? কার কথা? সুতরাং যে ব্যক্তি বলেছে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঘোষণা দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজের ক্ষেত্রে তার স্বাধীনতা নাই আমি পড়ব কি পড়ব না, বরং কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, ওর ধর্মই নাই যার নামাজ নাই। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ধর্ম নাই। এবার বলেন, ধর্মহীন আর ঈমানহীন লোকটা কেমন করে মুসলমান হয়? বুঝে আসে নাই? যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই তার ঈমান নাই।
তো ভাই ইমান না থাকলে সেটা কি হয়? আরে বরিশালের ভাষায় বলেন সহজে, এটার কি বলে? বেঈমান। বেঈমান বলে না? যে ভাষায় বললে সহজে বুঝে আসে সেটা বলি, কৃত্রিমতার তো প্রয়োজন নাই। এটারে কি বলে? বেঈমান। তাহলে যেটা বেঈমান সেটা আবার মুসলমান হয় কেমন করে? বুঝাইতে পারি নাই কথা। আরে বেঈমান যার ইমান নাই, আর যেটা মুসলমান ওটার ইমান আছে। যার ইমান আছে সে হলো ইমানদার, আর যেটার ইমান নাই এটা হলো বেঈমান। বেঈমান মানে যার ইমান নাই। তাহলে রসুল বললেন তোর নামাজ নাই তো ইমান নাই। এখন রসুল বলেছেন যার নামাজ নাই তার ধর্মই নাই। তো যেটার ধর্ম নাই এটা কি? এখন কথা কন না সবাই, কিন্তু বাইরে বসে তো ফতুয়া কম দেন না। এখন বসে বলেন না, আর বাইরে বসে কথা বললেই সুযোগ পাইলেই বলেন যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। বলে না হুজুর নামাজ পড়ি না এটা ঠিক, সব মিথ্যা কথা বলবো না, কিন্তু ইমান ঠিক আছে। আল্লাহ রসুলকে ইমানই নাই তো ঠিক থাকবে কি? কথা বোঝেন নাই? ইমানই যার নাই তারা ঠিক আর বেঠিকের আছে কি ভাই? আগে তো ইমান থাকতে হবে, তারপরে ঠিক না বেঠিক নাকি? তাহলে রসুল বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ওর দিন নাই। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। বুঝে আসছে? আল্লাহর হাবিব বলেছেন আস-সালাতু উমুদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলো। নামাজ কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। মানে কি যে সকালে সূর্য উদয় হয়েছে আর সন্ধ্যায় অস্ত যাইবে এই দিন? আপনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রসুল, এই কালিমা পরে যে ইমানের গণ্ডিতে ঢুকেছেন, সেই দ্বীনের খুঁটির নাম হলো নামাজ। সুতরাং নামাজ নাই তো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি নেই। তো খুঁটি না থাকলে তো ভাই ঘর থাকে না। পৃথিবীতে এমন কোনো ঘর আবিষ্কার হয়েছে কি যেটার খুঁটি নাই? কথা বলবেন না। হয়েছে? আর হওয়ার সম্ভাবনা আছে? তবে হ্যাঁ, একটা মাত্র ঘর আছে যার খুঁটি নাই, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই আকাশকে আমি খুঁটি ছাড়া সৃষ্টি করেছি। দেখো না, সুবহানাল্লাহ বলে। আকাশকে কি ছাড়া সৃষ্টি করেছি? তারাউনাহা, দেখতে পাচ্ছ তো, এরপরও আমার পাও না। পাবা কেমনে? রাঙ্গা রাঙ্গা পানি খাইলে তো আমার পাবাও না। রাঙ্গা রাঙ্গা পানি খাবা আর ঘরে যাইয়া বউরে মা কবা। তা বউরেই তো তুমি যখন মা কও, তাই তুমি আমার মাওলারে চেনবা কেমনে? আরে বান্দারে, আমি তোর ব্রেইনকে ব্যবহারের একটা সীমানা দিয়েছি, ওই সীমানার বাইরে চলে গেলে তখন তারে পাগল বলে। ওটার বাইরে গেলে আর তুমি সুস্থ থাকবা না। সুতরাং নামাজ যারা পড়ে না, নামাজ যারা আদায় করে না, তারা নিজেদেরকে মুসলিম দাবি করবার হক রাখে না। কথা বুঝে গেল ভাইরা? ব্যবসার দ্বিতীয় পুঁজির নাম কি? পড়লেও চলবে, না পড়লেও চলবে নাকি? পড়তেই হবে। ঐচ্ছিক না বাধ্যতামূলক? নামাজ নাই কি নাই? নামাজ নাই, নামাজ নাই। এক ওয়াক্ত ছাড়লে, এক ওয়াক্ত ইচ্ছে করে ছেড়ে দিলে আল্লাহ রাসূল বলেছেন কুফরি করলো। এখন যে 50-60 বছর হয়ে গেছে এখনো ধরেই নাই। ধরবে নামাজ, আশা করছে আগামী 2-1 বছর বাকি আছে, রিটায়ার করবে, এরপরে পশ্চিম দিকে যাইবে নিয়ত করছে, হজ করে আইসা নামাজ ধরবে। ধরবা, মালাকুল মউত আসবে বলে গেছে তো যে আমি অমুক সালের ওই দিনের আগে আসবো না। 3 নাম্বার পুঁজির নাম হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি যে রিজিক তাদেরকে দিয়েছি
এই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করবে। কার দেওয়া রিজিক? আল্লাহর দেওয়া রিজিক। রিজিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। রিজকের প্রকৃত মালিক কে? আর যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের সাথে একটা চুক্তি হয়েছে, এই আলোচনা এখানে করেছি, মনে আছে? সবার মনে নেই। আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি। আল্লাহ তাআলা আমাদের জান আর মালকে বলেছেন বিক্রি করবা, বিনিময়ে আমি জান্নাত দেব। কি দেব? লাগবে কি? দুইটা জিনিস। কি লাগবে? জান আর মাল। আল্লাহ বলছে আমার কাছে জান্নাত আছে, কিনবা? আমরা বলেছি হ্যাঁ মাওলা, আমরা জান্নাত কিনতে চাই। আল্লাহ বলেছেন আমার এই জান্নাতের দাম হলো তোমার জান আর তোমার মাল। সুবহানাল্লাহ বলেন। তোমার জান তোমার মাল, এইটা কতটুক? জান হইল এতটুক, সুযোগ পাইলে কোনো সময় একবার মসজিদে যাব, এর বেশি না, ওইতেই তো ঘুম নষ্ট হয়ে যাইতেছে। জান বলতে কতটুক? পুরো জীবন। পুরো জীবন আল্লাহর জন্য যে কোনো সময় আল্লাহর গোলামি করতে করতে প্রয়োজনে আমার জীবনটাকে উৎসর্গ করতে হলে করে দেব। আর মাল কয় টাকা? হ্যাঁ, ওই এক সপ্তাহ আগে মসজিদে দেব আল্লাহর ঘরে 5 টাকা যে রাখছিলাম পকেটের মধ্যে, আইসা 3 বার হাত দেওয়ার পরও নিশ্চিত হব না পকেটে দিয়া যে গেল কই 5টা টাকা রাখলাম আল্লাহর ঘরে দান করব, 3 দিন আগে, এখন খুঁজেই পাই না গেল কই এই 5 টাকা। এইরকম জান আর মাল কার? জোরে বলেন। ও মুমিন ভাইরা, এটা হাসির কথা না, দুষ্টুমির কথা না, তামাশার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জান আর মালকে কিনে নিয়েছেন, দান করবেন আমাদেরকে বিনিময় জান্নাত। যারা আল্লাহর সাথে এই চুক্তিতে মজবুত থাকবে, বিশ্বাস করবে আমি মুমিন, তার জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর পথে ব্যয়ের প্রশ্ন আসলে এই কথা বলতেই পারবে না আমি ব্যয় করব না। তৌফিক না থাকলে করবে না, কিন্তু থাকলে এক মুহূর্তের জন্য বলবে না আমি ব্যয় করব না। কারণ জান আর মাল তার না, এটা বিকৃত সম্পদ। কিনে নিয়েছেন কে? এটি বিকৃত জিনিস, মালিককে আমার কাছে রেখে আল্লাহ পরীক্ষা করছেন মাত্র, বান্দারে নাও আমি কিনে নিলাম তোর জান আর মালকে, বিনিময় দেব তোরে জান্নাত। কিন্তু এইটা চুক্তি। এইটা কি? এটা আমার চুক্তি। এই চুক্তির পরে তোরে 60 বছর পর্যন্ত আমি আমার এই চুক্তির ভিত্তিতে পরীক্ষা করব, আমার এই জান আর মালকে আমার ইচ্ছা মতো ব্যবহার করো কিনা এটা দেখব। বুঝে আসে নাই? জান মাল বিকৃত, মালিককে বলেন সবাই। মালিককে আল্লাহ তাআলা। কিন্তু জান আর মাল কোথায়? আমার আপনার কাছে। কেন? এই জায়গায় হলো আসল জিনিস। জান আর মাল কিনেছেন আল্লাহ আর দিবেন জান্নাত, এটা চুক্তি। এটা কি? চুক্তি। চুক্তি অনুযায়ী আমি ফলাফল পাবো কিনা এটা নির্ভর করবে আমার 60-70 বছরের যে হায়াতটা আছে, এই হায়াতে আল্লাহর সাথে কৃত এই চুক্তির ভিত্তিতে আমি কাজ করি কিনা এটার উপর নির্ভর করে। কথা বুঝে আসছে? ঈমান এনেছি আর জানমাল বেচা হয়ে গেছে আর জান্নাতে চলে যাব, মাহবারি দুধ তরি, ব্যাপারটা মোটেই এইরকম না। কথা বুঝে গেল? চুক্তি অনুযায়ী যদি আমি কাজ করি তো আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করবেন। হ্যাঁ, অবশ্যই তিনি আমাদেরকে এই চুক্তির বিনিময়ে জান্নাত দান করবেন। কয়টা পুঁজি হলো? 1 নাম্বার পুঁজির নাম কি? আল্লাহর কোরআন পড়া। 2 নাম্বার পুঁজির নাম কি? 3 নাম্বার পুঁজির নাম কি? গোপনে এবং প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলেন। গোপনে ইনতুবদুস সাদাকাতি ফানি'মাহি, যদি তোমরা প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করো, কি চমৎকার। কে বলেছেন? ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপনে দাও সেটা আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। এজন্য গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থাতেই ব্যয় করতে হবে। গোপনে দান খুব বেশি প্রিয় আল্লাহর কাছে, কিন্তু কিছু লোক আছে কোনো জায়গায় দান করলে ফাঁকিবাজি করে।
চুপচাপ ভাব ধরে বসে থাকে মুত্তাকির, কিছুই কয় না যে ঠিক আছে এইটা আমি দেখব, মানে ভাবে বুঝায় যে গোপনে আইসে 1 হাজি সম্পদ সে দিয়ে যাবে, কিন্তু আসলে তার এই ভাবের উদ্দেশ্য হলে এইখান থেকে বাইরে যেতে পারলেই হয়। আছে না? হ্যাঁ, রাগ করেন না, আমি আমার জীবনে দেখছি এরকম অনেকে খুব ভাব ধরে বসে রয়েছে যে গোপনে 1 হাজি সম্পদ সে দিয়ে যাবে, কিন্তু এরপরে তারে আর পাওয়াই যায় না। এই যে ভাব, এটা মেকি, এটা কি মেকি, নকল, 2 নম্বরই। এই 2 নম্বরই আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, কেউ যদি মজলিসে বসে আছে, সবাই দিচ্ছে আপনিও দেন, এটা দিলে আপনি 10 টাকা দেন ভাই, আপনাকে দেখে আর এক আল্লাহর বান্দার হৃদয়ে দান করবার জন্য প্রেরণা জাগ্রত হবে, ঠিক না? আবার গোপনে আপনি গিয়া অনেক দিয়ে দেন, আল্লাহ অনেক পুরস্কার দেবেন। 3টা পুঁজির কথা বললাম, এই 3 পুঁজির সমন্বয়ে ব্যবসা কেমন হবে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলছেন এমন ব্যবসার আশা করে যেটা কিছুতেই লোকসান হবে না। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসায় কোনো লোকসান নাই, আছে? কোনো লোকসান আছে? নাই। এই ব্যবসার মার্কেটে কোনোদিন আগুন ধরবে না। আগুন ধরবে? এই দোকানে কোনোদিন ডাকাত আসতে পারবে না। পারবে? কোনো সন্ত্রাসী এসে চাঁদাবাজি করতে পারবে? চাঁদাবাজদের দৌরত্ব এখানে চলবে না। সন্ত্রাসী এখানে চলবে না। চলবে? আর কেউ কোনো দুর্বৃত্ত গিয়ে আগুন জ্বালাবে সেই সুযোগও, তাহলে এই ব্যবসায় কি নাই? কথা তো অনেক, সর্বশেষ কথাটা না বললেই না। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলি ব্যবসা করে। কি করে? তাহলে যারা কিতাব পড়ে তারা কি গুন্ডা না হুজুর? হুজুর মানে নেককার তো নাকি? যারা আল্লাহর কোরআন পড়ে, নামাজ কায়েম করে, আল্লাহর পথে ব্যয় করে, আর তো মোল্লা মৌলবী নাকি? নেককার মানুষ তো নাকি? কথা বলেন তো। 1 শ্রেণীর লোকেরা আছে বলে যে ধর্ম নিয়ে ব্যবসা করে। আরে ব্যবসার কথা তো আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই তো ব্যবসা করব, ব্যবসা করব না? আরে ব্যবসা তো শুরুই হয়েছে ঈমান আনার মধ্য দিয়ে। কথা বলেন, বুঝেন নাই কথা? একদল লোকেরা বলে না, কোরআনের কথা বললেই বলে যে ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, ধর্ম তো ব্যবসারই নাম। আল্লাহই তো বলেছেন, শুধু ব্যবসা বলেন নাই, বলছে এটা এমন এক ধর্ম ব্যবসা যেই ব্যবসায় লোকসান হবেই না। সুবহানাল্লাহ বলেন। আর এই ব্যবসার শুরুই হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে যে একজন বিক্রেতা আর একজন ক্রেতা, বিক্রেতাকে ক্রেতাকে মুমিনরা, বিক্রেতাকে আল্লাহ বিক্রি করেছেন। ব্যবসা কি বিক্রি করেছেন? কিনেছে কারা? মুমিনরা। কি দিয়ে কিনেছে? তো ব্যবসার কথা তো আল্লাহ বলেছেন, তো ব্যবসা এরা করবে না, করবে কারা? কিন্তু আফসোস হইল যারা বলে ধর্মের ব্যবসা করছে, কিন্তু তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, সত্য বলে না, হালাল খায় না, মদ খায়, নানান অপকর্মের সাথে যুক্ত। বিশেষ মুহূর্তে যখন দেখা যায় যে বাইতুল মুকাররমের টুপির দোকানের সবচেয়ে দামি টুপিটা তার মাথায় আছে, তখন বোঝা যায় যে ধর্ম ব্যবসা আসলে সে করছে, ঠিক না? কোনোদিন নামাজে পাওয়া যায় না, দেখবেন হঠাৎ বিশেষ মুহূর্তে মসজিদের প্রথম কাতারে তারে পাওয়া যাচ্ছে, কিন্তু তারা চেনবেন কেমনে? দেখবেন যে সেজদায় যাওয়ার আগে প্যান্ট ছিঁড়ে যাওয়ার পালা। রাগ করলেন? ও তো নিয়মিত নামাজ পড়ে না ভাই, এই জন্য ওই যে তার নিয়মিত পোশাক যেটা ধর্মের পোশাক না, ওইটা পরে নামাজে আসতে দেখবেন যে প্যান্ট ছিঁড়ে যাওয়ার পালা, খুব কষ্ট হচ্ছে, কোনো রকম রুকুতে যাইতে পারে না, মনে হয় যেন পিছন থেকে কেউ টাইনে ধরছে। কারণ সে তো নামাজি না, সে তো নামাজের ভান ধরতে আসছে। কথা বলেন? সে তো আসলে কোরআনের পথে চলার মানুষ না, বরং জীবন আর যৌবন কোরআনের বিপরীতে ব্যয় করেছে। জীবনে কোনোদিন আল্লাহর পথে ব্যয় করে নাই, আল্লাহর সেজদা দেয় নাই, আল্লাহর কোরআন পড়ে নাই। সূরা ফাতিহা গাছের লগে বাইন্দা পিটাইলেও সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ বলতে পারবে না, আর সে বলবে কোরআনে এইটা আছে ওইটা নাই। এত বড় মুফতি সাহেব তুমি হইলে কবে? 3 পুঁজির ব্যবসা আমরা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো। আমাদের চাইতে বড় ব্যবসায়ী আর কেউ নাই। ওরে পাগল, তওবা করো,
কিয়ামতের দিন তুমি দেখবা এই ব্যবসায়ীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দিকে ফেরেশতাদের তাদের স্বাগত দেওয়ার মধ্য দিয়া তারপরে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাচ্ছে। আর তওবা না করলে তুমি যত বড় বড় মেয়ে হয়ে থাকো, চোখ নাই, আল্লাহ চোখ দেয় না, অন্ধ হয়ে গেছো, আল্লাহ বুদ্ধি দেয় নাই, জ্ঞান দেয় নাই, বুঝো না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মান তারাকাহু কাসামাহুল্লাহ, যে কোরআনের বিপরীতে যাবে আল্লাহ তার ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ঈমানের উপরে কায়েম ও দায়েম রাখুন, জান এবং মাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকালকে দাওয়াত পেয়েছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের, একটু বসেন, আল্লাহু আকবার, আমি তো বলি নাই, কষ্ট দেখতে হচ্ছে, বুঝতে পারছি। ডক্টর মিজানুর রহমান আজহারী সে তো এক ব্যক্তি মাত্র, তাই না? ব্যক্তি তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ কি বলেন? আল্লাহর খেলা দেখছেন? আল্লাহর খেলা দেখেন ভাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, কষ্ট হইতেছে আপনাদের? আমি মাঝে মাঝে গভীর চিন্তা করি যে মাওলা রে, তোমার কথা কতই না সত্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভায় দেবে। আল্লাহ বলছে এই পাগল চুপ, আমি আমার দ্বীনকে শুধু টিকায় রাখবো তাই না, এটার পূর্ণতা দেব। সুবহানাল্লাহ বলে। কোরআনের জন্য মানুষ কি পাগল হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলে। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা দিয়ে 6 জন জমা করা যায় না। আর কোরআনের কথা শুনতে লঞ্চ, গাড়ি, স্টিমার, ভ্যান, রিক্সা, যেখানে যা আছে গাট্টি বস্তা নিয়ে শীতের মধ্যে রাত্রে এসে বসে থাকে। ওদেরকে কিন্তু বড় বড় রসগোল্লা দেওয়া হয়? বুঝতে হবে এটার মধ্যে কিছু আছে, এটার মধ্যে এক জিনিস আছে যেটাকে ছিঁড়ে ফেলা যায় না। আল্লাহ তাআলা কবুল করুন। তো কালকে মাহফিলে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আর নিশ্চিত আপনারা দেখেছেন কি বিশাল আয়োজন হচ্ছে না? আলহামদুলিল্লাহ বলুন। এটা পটুয়াখালীবাসীর জন্য যে যে আমরা সবাই মুসলমান না বলেন, আমাদের জন্য এটা আনন্দের, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যাটারে আনতে কত আয়োজন লাগে, কত টাকা খরচ হয়। আমরা পটুয়াখালীর মানুষ অত বড় লোক না, সমুদ্রে মাছ ধরে খাইয়ে লয়ে বাসি, ঠিক না? কিন্তু সেই জায়গায় এত বড় প্রোগ্রাম হচ্ছে, এটা তো আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপর, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, ইনশাআল্লাহ আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম ব্যয়বহুল, এর জন্য ওই ভাইরা আমার কাছে একটু আবেদন করেছেন যে যদি একটুখানি কোরআনের এই মাহফিলে সহযোগিতা করা যায়। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তো ভাইরা গেটে থাকবেন, আপনারা বের হয়ে যাওয়ার সময় আল্লাহর কোরআনের এই মাহফিলে যার যতটুকু সম্ভব অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।